সে একটা সময় ছিল যখন বিজেপি মনে করত যত দোষ দিলীপ ঘোষ। আর এ তো সত্যি, বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যিনি পরিচিত করিয়েছেন, যার হাত ধরে গেরুয়া নিশান উড়েছে এই বাংলায়, সেই দিলীপকে কিন্তু বিজেপি কম অপমান করেনি। মোদির সভা, অমিত শাহের সভা, কোথাও ডাক পাননি দিলীপ। এমনকি বাদ গিয়েছেন রাজ্য বিজেপির সভাতেও। কিন্তু দরদি কাহারও সমানও নাহি যায়। গুঞ্জন শুরু হয়েছে এই বলে বিজেপির মূল স্রোতে ফিরছেন দিলীপ ঘোষ। ফের দাবাং দিলীপকে ফিরে পাবে বঙ্গ বিজেপি? এসব প্রশ্ন উঠছে কেননা এই শনিবার মুরলীধর সেন লেনের পার্টি অফিসে বিজয় সম্মেলনী। সেই সম্মেলনের আয়োজন করার জন্য দল দায়িত্ব দিয়েছেন দিলীপকে। তবে কি বিজয়ের অনুষ্ঠানে ফের আগমনী প্রাক্তন রাজ্য সভাপতির? হয়তো অতীতের অনেক স্মৃতি ঝাপসা, হয়তো অনেক স্মৃতি লোপাটো। যে কখানি বেঁচে তারাও কি মনে করতে পারবে ৬ নম্বর মুরলীধর সেন লেনের অফিসে শেষ কবে গিয়েছিলেন দিলীপ ঘোষ? যে অফিসকে ওয়ার রুম বানিয়ে ১৮ সাংসদ ও ৭৭ জন বিধায়ক উপহার দিয়েছিলেন বাংলার গেরুয়া শিবিরকে, সেই পার্টি অফিসে এতদিন একরকম ব্রাত্যই ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি। এমনকি যে ঘরে বসে দল চালাতেন একসময় ক্ষমতাসীন গেরুয়া গোষ্ঠীর সৌজন্যে, সেই ঘরও অস্তিত্ব হারিয়েছিল। নিচের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল কর্মীদের ডেকে কথা বলার অপরাধে। এবং এভাবেই ক্ষমতার হৃৎপিণ্ড থেকে সরতে সরতে একেবারে অলিন্দের বাইরে চলে গিয়েছিলেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক। সেই দূরত্ব আরও বেড়েছিল দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের সস্ত্রীক সাক্ষাতে। দলও চির সারাইয়ে ফেভিকল দেয়নি। এবার সেই দিলীপেরই কামব্যাক। বিজেপির পুরনো অফিস ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজয় সম্মেলনী করতে অনুমতি দিয়েছে দল। রাজনীতির মাঠে দিলীপকে ফেরানোর কৃতিত্ব অবশ্যই রাজ্যের নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এমনিতে দিলীপ শ্রমিকের মধ্যে দলগত রসায়ন বরাবরই ভালো। বাংলা বিজেপির সর্বোচ্চ দায়িত্ব পাওয়ার পর দিলীপ গিয়েছিলেন শ্রমিককে সংবর্ধনা জানাতে। মুরলীধর সেন লেনে নয়, সল্ট লেকের পার্টি অফিসে। যদিও এবার শুধু পুরনো অফিস ফেরানোই নয়, দিলীপকে পুরনো ফর্মেই পেতে চাইছে বিজেপি। তাই ভোটমুখী বঙ্গে তাকে দলের কোর কমিটির সদস্য করতে চাইছে পদ্ম শিবির। রাজ্য রাজনীতি নজর রাখছে সেদিকে। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।